সবাই আদম। আল্লাহকে সেজদা দিতে হলে অবশ্যই আদমের কদমে সেজদা দিতে হবে। আদমের কদম ছাড়া আল্লাহকে সেজদা দেওয়ার আর মাধ্যম নাই, আর মাধ্যম নাই, কোথাও দিতে পারবে না। পাটিতে মাটিতে যাই নামাজের সেজদার হুকুম নাই। আল্লাহ বলে নাই উসজুদু লে আর, উসজুদু লে আর। আল্লাহ কি কইছে? আশেক সেই মইরা গেল জিন্দা, বাইসা থাকলো জিন্দা। আশেকের মরণ হয় না, প্রেমের মরণ নাই, প্রেমের মরণ নাই। শয়তানি অনেক গুনাহ মাফ করালেন, কিন্তু শয়তান তো রয়ে গেল। গুনার ফ্যাক্টরি কে? শয়তান। গুনার ফ্যাক্টরি শয়তান। গুনার ফ্যাক্টরি যদি পুরাই দেই, গুনার ফ্যাক্টরি যদি জ্বালাই দেই, তাইলে এখন মানুষ গুনাহ থেকে মাফ চায়, কিন্তু শয়তান রে নফস থেকে তারাইবার চায় না, শয়তানকে মুসলমান করতে চায় না। মূল কোরআন রসুলের বাণী, ইন্নাহু লা কাউলুন রাসূলিন কারীম। কোরআন কার বাণী? কে কইছে? কোরআনই কইছে। ইন্নাহু লা কাউলুন রাসূলিন কারীম। সূরা 69 নম্বর সূরার 40 নম্বর আয়াত। অ্যাপস যাদের আছে মোবাইলে কোরআনের খোলেন, 69 নম্বর সূরার 40 নম্বর আয়াত। আরেক সূরার মধ্যে বলতেছে আল্লাহ ইন্নাহু লা কাউলুন রাসূলিন কারীম। এই কোরআন হচ্ছে সম্মানিত রাসূলের বাণী। এইটা হচ্ছে 81 নম্বর সূরা তাকবীরের 19 নম্বর আয়াত। দুইটা সূরা, দুইটা আয়াত নাম্বার সহ বইলা দিলাম। 69 নম্বর সূরার 40 নম্বর আয়াত আর 81 নম্বর সূরার 19 নম্বর আয়াত। কোরআন কার বাণী? রসুল হবে। এই রকম যে আমার মুর্শিদ, আমি কি চাই না চাই তুমি তো জানো, কিন্তু দয়াল আমার ফরিয়াদটাও একটু শুনো। ওগো আমার মাওলা মুর্শিদ কেবলায় আলম কেবলায় কাবাব, আমি শুধু তোমারে চাই, আমাকে এমন করে দাও আইনামা তুয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। আমি যেই দিকে তাকাই আমার দয়াল মুর্শিদ, আমি যেন তোমাকে ছাড়া আর কিছু দেখি না। আমি যেন তোমার নাম জপতে জপতেই বাইচা থাকি, তোমার নাম জপতে জপতেই মইরা যাই। মুর্শিদ আমার আর কিছু লাগে না। আশেক সেই মইরা গেল জিন্দা, বাইসা থাকলো জিন্দা। আশেকের মরণ হয় না, প্রেমের মরণ নাই, প্রেমের মরণ নাই। প্রেমের মরাও জলে ডুবে না। তাই মুর্শিদের আবির্ভাবের দিন ভক্তের সবচেয়ে খুশির দিন। মানুষ কাঁদে দুই কারণে, একটা অতি আনন্দে আর একটা অতি সুখে, অতি কষ্টে। আনন্দেও কিন্তু মানুষ কাঁদে। আনন্দের এই চোখের পানি আমার মুর্শিদের জন্য, দুঃখে না। যার মুর্শিদ আছে তার কোনো দুঃখ নাই। আছে কারো দুঃখ? আমার মুর্শিদ আছে, আমার থেকে বড় ধনী জগতে কেউ নাই। আমি তখনই কাঙ্গাল হমু যখন আমার মুর্শিদ নাই। যার মুর্শিদ নাই সে হইল ভিখারি, যার মুর্শিদ নাই সে হইল কাঙ্গালি। আমার মুর্শিদ আছে, আমার দুঃখ নাই। আমার মুর্শিদ আছে, আমার অভাব নাই। আমার মুর্শিদ আছে, আমার কোনো অভাব নাই। এই জগতের সবচেয়ে ধনী একজন আশিক যখন তার মুর্শিদ প্রাপ্ত হয়ে যায়, এই জন্যই তো আল্লাহ কইছে ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। এই বান্দা ফাজকুরুনি, তুমি আমার জিকির করো, আমিও তোমার জিকির করব। কেমনে? সুলতানুল হিন্দ খাজা বাবাই একা জিকির করছে কি? ইয়া বাবা উসমান হারুনি ইয়া কানাবুদু ওয়া ইয়া কানাস্তাঈন। ও বাবা উসমান হারুনি, আমি তোমার গলিতে বসিয়া তোমারই পূজা করি। উসমান হারুনির জিকির খাজা বাবা একা করছে। আর খাজা বাবার জিকির সারা জগতের সবাইরে লইয়া উসমান হারুনি বাবাই করতেছে, করে নাই? মহানবী রব্বুল আলামিনের জিকির একা করছে, রব্বুল আলামিন সারা জগৎ লইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিকির করতেছে, করে না? মহানবী জিকির করছে, আল্লাহর আপনারা দেখছেন, জানছেন, শুনছেন না? কিন্তু আল্লাহ আমাকে লইয়া যে মহানবীর জিকির করতেছে, এইটা আমরা দেখতাছি, শুনতাছি, আমরা নিজেরাও করি। তাই সেজদার স্থান মুর্শিদের নূরের কদম। মুর্শিদ ছাড়া সেজদার স্থান নাই। আমি উলঙ্গ মানুষ, আমি সেকেন্ড ক্লাস কথা কইও না, খুব কম কই। থার্ড ক্লাস কথা তো বাদই দিয়া দিছি। যদি মনে চায় শুনবো, না মনে চায় খাদাই দিব। সময় নষ্ট করলাম আপনাকে বাবা। আমি পীর পূজারি, আমি পীর পূজারি। এই জগতের যত ওলি আল্লাহ আছে
সবার নূরের কদম মুবারকে আমার তাজিমি না, আমার ইবাদতের সেজদা আছে। আমি ওলি আল্লাহ ছাড়া কিছু বুঝি না, ওলি আল্লাহ ছাড়া কিছু বুঝতেও চাই না। যদি আমার কথায় কোনো ওলির শান খাটো হয়, কোনো ওলি মনে কষ্ট পায়, আমি মাপ চাই। আমি কোনো ওলিরে কষ্ট দেব না, কোনো আশেকরেও না। অনেকে ভুল বুঝে প্রেমের বাজারে প্রেম বিকে, ভোগের বাজারে প্রেম বিকে না তো, এটা তো প্রেমের বাজার, এনে প্রেম বিকবো। অন্ধের দেশে আয়না বেচা লাভ নাই। প্রত্যেকেই তার আপন মুর্শিদের মধ্যে ফানা হইতে হবে। মুর্শিদ ছাড়া কিছু নাই। মুক্তি দিলে মুর্শিদ দেবে, মুর্শিদ ছাড়া কেউ মুক্তি দিতে পারবে না। মুর্শিদ নবীর পুত্র, মুর্শিদ হাসরে গতি, খলিফা নবীর, শত নবী সাথী নহে কিন্তু নিজ পীর। তব জন্য পীর যদি করে আরাধন, তবেই তো সন্তুষ্ট হবে প্রভু নিরঞ্জন। তুমি পাপী শত পাপী তাতে দোষ নাই, নিজে ফানি পীর ধনী তার স্থানে যায়। দয়াল বাবা জান শরীফ শাহ সুরেশ্বরী বাবার কালাম, নূরে হক গঞ্জে নূরে বাবা জান লিখে রেখেছেন, ভক্তিতেই সিদ্ধ হবে মনের বাসনা, ভক্তিতে পূর্ণ হবে নানা উপাসনা, ভক্তিতেই তৃণকূটা হইবে পর্বত, ভক্তিতেই তৃণকূটা হইবে পর্বত, ভক্তিতেই দূরে যাবে মনের কল্পত। পীর যদি ঘাস হয় ভক্তি করো তাই, ঘাসে ভক্তি পাবে মুক্তি যাবে না বৃথায়। তব জন্য ঘাসে ভক্তি পাবে মুক্তি যাবে না বৃথায়। তাহলে পরে সুরেশ্বরী বাবা বলতেছে কি, পীর যদি ঘাস হয় ভক্তি করো তাই, ঘাসে ভক্তি পাবে মুক্তি যাবে না বৃথায়। পীর যদি ঘাস হয়, কত বড় উঁচু স্তরের কথা কইছে। আরেকটা বাণী বলছে কি, মুর্শিদ হাসরে গতি, খলিফা নবী। মুর্শিদি হাসরে গতি, কার খলিফা? নবী। কে? মুর্শিদ। পার করবে মুর্শিদ, মুক্তি দিবে মুর্শিদ। আশেক যে গুরুবাদী মানুষ, যে ওলি আল্লাহর প্রেমিক, যে আশেক, তার সেজদার স্থান তার মুর্শিদ, তার ইবাদতের স্থান তার মুর্শিদ, তার মহব্বতের স্থান তার মুর্শিদ, তার কুরবানির স্থান তার মুর্শিদ, তার সিয়াম তার মুর্শিদকে কেন্দ্র করে। মুর্শিদ ছাড়া কিছু নাই। সাহাবায়ে কেরাম কুরবানি কাকে কেন্দ্র করে করেছে? মহানবীকে নয়, মহানবীকে কেন্দ্র করে সাহাবায়ে কেরাম কুরবানি করছে। যারা সাহাবী তারা, ভক্তরা মাওলা হুসাইনের ভক্ত, কুরবানি কাকে কেন্দ্র করে করছে? তার মুর্শিদ মাওলা হুসাইনকে কেন্দ্র করে করছে না। মুর্শিদ নিজের আগে মুর্শিদকে কেউ শাহাদাত হইতে দেয় নাই, দিছে কারবালায়। মাওলা হুসাইনের একজন শিষ্য বাঁচা থাকতে মাওলা হুসাইন শাহাদাত হয়েছে? হয় নাই। কই সেই শিক্ষা? সারা জীবন অনেক আমলের ওয়াজ শুনছেন, আমি মানি। আপনারা সবাই বিজ্ঞজন। এইখানে সবচেয়ে অজ্ঞানী নিকৃষ্ট যদি থাকে আমি আছি। আমি আপনাদের চরণ ধুলার যোগ্য না, কিন্তু বাবা কোরআন হাদিস আপনারা জানেন। আপনাদের এইখানে অনেক আলেম ওলামা, বড় বড় জ্ঞানী গুণীগণ আলোচনা করছি। আমি এই কোরআন হাদিসের আলোচনা, ফজিলতের আলোচনা না কইরা একটু মহব্বতের আলোচনাটাই করতে চাই। কারণ আমাদের এখন সব আছে, মহব্বতের ঘাটতি আছে। আমাদের লেবাস আছে, পাঞ্জাবি আছে, টুপি আছে, মুসাল্লা আছে, পাগড়ি আছে, কিন্তু আমাদের মহব্বত নাই। আমরা অন্যের মত সহ্য করতে পারি না, অথচ মুসলমান মানেই হচ্ছে আত্মসমর্পণকারী। আত্মসমর্পণ যে হয়ে গেছে, তার সামনে সবাই সবকিছু বলার অধিকার রাখে। মুসলমান তাকে গলায় চিপি দিয়া ধরবে না। মুসলমান এমন এক প্রেমের নাম, প্রেমের অপর নামই মুসলিম, প্রেমের অপর নামই মুসলমান, আত্মসমর্পণের অপর নামই ইসলাম। আর এই ইসলাম হচ্ছে নূর, আলো, জ্যোতি। আল ইসলাম নূরুন ওয়াল কুফরু যুলমাত। ইসলাম মানে কি? আত্মসমর্পণ। মুসলমান মানে কি? আত্মসমর্পণকারী। তাইলে আত্মসমর্পণই কি হচ্ছে? নূর। আল ইসলাম নূরুন, আল মানে একমাত্র, ইসলাম বাংলায় করেন আত্মসমর্পণ, নূরুন জ্যোতি, ওয়াল কুফরে জুলুমাত। কুফুর মানে কি? অস্বীকার, জুলুমাত মানে অন্ধকার। কুফুরি
অন্ধকার, অস্বীকারী অন্ধকার। কি অস্বীকার? রসুলকে অস্বীকার। যে রসুলকে অস্বীকার করে সে অন্ধকারে ডুইবা রইছে, যে ওলিকে অস্বীকার করে সে অন্ধকারে ডুইবা রইছে। যত বড় বিদ্যানুক আবু জেহেল, তার পদবী নাম আবু জেহেলের আসল নাম আবুল হেকাম। আরব অহংকার করতে আবুল হেকামকে নিয়া, এত বড় বিদ্যান আমাগো কাছে আছে, আবুল হেকাম আছে, আবুল হেকাম আছে, আবুল হেকাম আছে। আল্লাহর হাবিব একদিন ডাকদা কই দিল, আপনি তো আবুল হেকাম না, আপনি আবু জাহেল। এই পদবী নামে অনেক জগতে চিনে, কারণ রসুলকে অস্বীকার করছে, এর জন্য আবু জাহেল হয়ে যায় আবুল হেকামে আবু জেহেল হয়। কেন? রসুলকে অস্বীকার করলে। ওলিকে যারা অস্বীকার করে এরা কি হয়? এরাও আবু জেহেলই হয়। আগে আবুল হেকাম থাকে, সবাই দাওয়াত করে আনে আবুল হেকাম রে। আবুল হেকাম জ্ঞানের ভান্ডার, জ্ঞানের পিতা। আবু মানে পিতা, হেকাম মানে হেকমত, বিজ্ঞান, জ্ঞান বিদ্যার পিতা। অহনে আনছে দাওয়াত করে, আনার পরে ওলি অস্বীকার করে বইছে, তখন সে হয়ে গেল আবু জাহেল। আবু জাহেল সব সময় আছে, সব জামানায় আছে, সর্ব জায়গায় আছে। গলিতে গলিতে আবু জেহেলের বসবাস। আগে তো আবু জেহেল মক্কায় থাকতো, ওখানে আবু জেহেল দিয়ে সারা জগৎ ভরে গেছে। জগতে অনেক আবু জেহেল আছে। রসুল প্রেমিকও আছে, বেলালও আছে, আছে না? মুর্শিদ প্রেমিক আছে না? ওয়াইসাল কারণী আছে না? আছে। ওয়াইসাল কারণী একটা দর্শনের নাম। ওয়াইসাল কারণী কোনো ব্যক্তির নাম নয়। ওই ব্যক্তির নাম যেটা, সেইটা আমাদের অনুপ্রেরণা দেয়। ওয়াইস আল কারণী আপন পীরের মহব্বতে, আপন রসুলের মহব্বতে 32টা দাঁত পাথর দিয়ে গুতায় ভালাই দিতে। এটা ইশক, এটা জুনুন, এটা মোহব্বত, এটা বাগাবাত নয়। ইশক, জুনুন, মোহব্বত। কে? ওয়াইসাল কারণী দেখিয়েছে। রসুলকে ভালোবাসতে দলিল লাগে না, দাঁত ফালায় কয় না ওগো দয়াল রসুল তুমি কি দেখো না আমি তোমার প্রেমে দাঁত ফালাইছি, কইছে না? কোনো চাওয়া নাই। এর জন্য সিজদা भी करे, শিকওয়া भी करे, বান্দা का ये दस्तूर नहीं है। সিজদাও করবা আবার প্রশ্নও করবা, এটা বান্দার খেলাফ। বান্দা মানে গোলাম, দাস, একনিষ্ঠ বান্দা। দাসত্ব যে কইয়া ফেলাইছে সে কোনোদিন প্রশ্ন করে না, কি, কেন, কোথায় করে না। তাই আমার মুর্শিদ বাবা জাহাঙ্গীর বলেছে, পীর পূজা কি জানো? পীর যদি বেশ্যাপাড়ায় যায় পইরা থাকে, তখন ভক্তের কর্ম হইল ওইখান থেকে পীরকে কান্দে কইরা বাইতে আইনা দিব। ভক্ত প্রশ্ন করতে পারবে না কি, কেন, কোথায়। এই উসুল নাই গুরু পূজার মধ্যে, গুরুবাদের মধ্যে এইটা নাই। এখন তো পীরের এই শত প্রশ্ন করে। কে শিখাইলো? আদব, ভক্তি, মুহাব্বত, এটা হইল গুরুবাদের মূল চাবিকাঠি, ফাউন্ডেশন। আদব, ভক্তি, মুহাব্বত। মুর্শিদ এবং মুর্শিদের আওলাদদেরকে সবসময় মুহাব্বত করতে হবে, ভক্তি করতে হবে। প্রেমের রাজ্য, প্রেম ছাড়া কিছু নাই। ওয়াইসাল কারণী একটি দর্শন আমাদের জন্য। আমরা দেখেন, কাছে থাইকা মহানবীর কোন দাড়ি মুবারক সাদা বলতে পারতো না। ওয়াইসাল কারণী মদিনায় ছিল না, ইয়ামেনে ছিল। ইয়ামেনে বৈশা বলতে পারতো আল্লাহর হাবিবের কোন দাড়ি মুবারকটা সাদা, কোন দাড়ি মুবারকটা কাঁচা। তাসাব্বুর মে আপন মুর্শিদের গানে, আল্লাহর হাবিবের গানে এমন ভাবে ডুইবা গেছে, রুবারু হয়ে গেছে, সামনাসামনি হয়ে গেছে। মুর্শিদ সামনে থাকে। এর জন্য মুর্শিদের মহব্বতে এই জবানকে মুর্শিদের জবান করতে হবে। মুর্শিদের মহব্বতে এই নজরকে মুর্শিদের নজর করতে হবে। মুর্শিদের মহব্বতে এই কানকে মুর্শিদের কান করতে হবে। মুর্শিদের মহব্বতে এই দুমকে মুর্শিদের দম বানায় নিতে হবে। তখনই তো ডাকবো বেদম, বেদম ডাকবো। নইলে সারা জীবন দুমের চক্করেই পইরা থাকবো। মুর্শিদের দয়া, মুর্শিদের মধ্যে ফানা হইলে তার আর মরণ নাই, সে আর মরে না। মুর্শিদের মধ্যে বাঁকা হইতে পারলে। এখন ধ্যানের শিক্ষা, দায়মি সালাতের শিক্ষা, ইলমে তাসাউফের শিক্ষা নাই। আমাদেরকে নিয়ে গেছে কনভার্ট করে, ডাইভার্ট করে অন্যদিকে। ফজিলত, তারপরে আমলিয়াত, কামালিয়াতের কথা অনেক হয় না। আমলিয়াত শিক্ষা দেয়, ওজিফা পাঠ করবেন, আমলিয়াত অর্জন করবেন, আপন মুর্শিদের ধ্যান করবেন, কামালিয়াত হাসিল করবেন। মুর্শিদের ধ্যানে কামালিয়াত অর্জন হয়। আর ওজিফা আয়ত্ত করা, বিভিন্ন রকম এই বিভিন্ন ওজিফা, বিভিন্ন কিছু আয়ত্ত করা, এটা আমলিয়াত হয়। আমলিয়াত দিয়ে কবিরাজি খনকারি করা যায়। तुझे देखना इबादत तेरी याद बंदगी, तेरे दर पे सजदा करना, तुझे याद करके रोना, यही है नमाज मेरी, यही है मेरी बंदगी। तेरी दर पे, तुम्हारे चौखटे आयशा, तुझे
तेरी दर पे सिजदा करना, তোমার চৌখাটে আইসা সিজদা করা, তুজে ইয়াদ করকে রোনা, আপন মুর্শিদকে ইয়াদ কইরা স্মরণ কইরাই তো কানবেন, চোখের জল ফলাইবেন। यही है नमाज मेरी, এইটাই আশিকের নামাজ। यही मेरी बंदगी है, मेरे दामाने गदाई तेरे आगे क्यों ना पहले। আমার এই আঁচলটা, এই আঁচল, এইটা আমি ভিখারি আমার মুর্শিদের সামনে ফলাইছি। मेरे दामाने गदाई तेरे आगे क्यों ना पहले, আমি কেন তোমার আগে ধরবো না। तू है दो जहां का मालिक, तेरे घर पे क्या कमी है, তুমি তো দু জাহানের মালিক। আওয়ালে আখেরে জাহেরে বাতেনে, এই পৃথিবীতে এবং আখেরাতে দুই জাহানের বাদশাই তো মুর্শিদ তুমি। তুমি যদি আমারে পার করো আমার কোনো ভয় আছে? তুমি যদি আমারে চেনো আমার কোনো ভয় আছে? মুরিদ এমন হওয়া যাবে না যে গুরু চিনে না, এই মুরিদ হইও না। গুরু যেন তোমাকে স্মরণে রাখে, এই কর্ম করো, এই কর্ম করো। অনেকে আছে আজকে মুরিদ হয়ে গেছে, 12 বছর পরে আইছে, সেজদা দিছে, কয় বাবা কে তুমি? কয় বাবা আমি তো আপনার মুরিদ, আমার চিনেন নাই বাবা। কয় না, কয় 12 বছর আগে মুরিদ হয়ে গেছিলাম, আর কামের জ্বালায় সংসারের আয়া পারি না বাবা, আজকে আইছি। কয় কেমনে চিনুম? 12 বছর আগে আয়া গেছে আর আজকে আইছি, এই মুরিদ হয়ে লাভ নাই। মুরিদ ওই রকম হইতে হবে, মুর্শেদকে কান্দাই দিব। মুর্শেদ যদি ভক্তের জন্য কাঁদে ওই মুরিদের কোনো ভয় নাই, ওই মুরিদের ভয় নাই। মুর্শেদ কানবো ভক্তের লেগা। বাবা গো, মুর্শেদ কামেল ওলি পাওয়া ভাগ্যের ব্যাপার, ভাগ্যের ব্যাপার। আমরা ভক্ত পাই ঘরে ঘরে, গুরু মিলে কপালের জোরে। আপনারা অনেক নসিবালা, আপনারা আপনাদের গুরুর কদমে আসছেন। এমনও মানব জনম আর হবে না, মঞ্চ করো মনের বাসনা। প্রেমের উপরে কিচ্ছু নাই, মহব্বতের উপরে কিচ্ছু নাই। আমরা আমল এমন দোয়া আছে, একবার পড়লে 80 বছরের গুনাহ মাফ হইব, কতবার পড়লে। এই গুনাহ মাফ করাইবার লেগে আই না, গুনার গুডাউনে আগুন ধরাইবার লেগে গুরুর কাছে আইছি। গুনাহ কে করায়? শয়তানে। অনেক গুনাহ মাফ করাইলেন কিন্তু শয়তান তো রয়ে গেল। গুনার ফ্যাক্টরি কে? শয়তান। গুনার ফ্যাক্টরি শয়তান। গুনার ফ্যাক্টরি যদি পুরাই দেই, গুনার ফ্যাক্টরি যদি জ্বালাই দেই, তাইলে এখন মানুষ গুনাহ থেকে মাফ চায়, কিন্তু শয়তান রে নফস থেকে তারাইবার চায় না, শয়তানকে মুসলমান করতে চায় না। মূল ইবাদত হচ্ছে আমানুর, সে শয়তানকে মুসলমান করব। শয়তানকে আলাদা কেউই না, আপন প্রবৃত্তি আপন ইচ্ছাটাই শয়তান। আপন ইচ্ছাকেই শয়তান বলা হয়। যেই পর্যন্ত একজন শিষ্য, একজন ভক্ত, একজন মুরিদ তার আপন ইচ্ছাকে মুর্শিদের ইচ্ছার কাছে উৎসর্গ করতে না পারবে, কুরবানি করতে না পারবে, সেই পর্যন্ত সে কোনদিনও শয়তান মুক্ত হইতে পারবে না। শয়তান মুক্ত হওয়ার একমাত্রই হলো নিজের ইচ্ছাকে রবের ইচ্ছার কাছে উৎসর্গ করা, নিজের ইচ্ছাকে মুর্শিদের কাছে উৎসর্গ করা, নিজের ইচ্ছাকে রসুলের কাছে উৎসর্গ করা। এইটাই হাকিকি কুরবানি, এইটাই হাকিকি কুরবানি। নিজের ইচ্ছাটা হইল জগতের সবচেয়ে বড় পশু, আপন প্রবৃত্তি, এই নফসের যে খায়েশ। আমাকে তো একটু আরবি উর্বি বোঝায়, বাংলা মানে আমি ওই খাস বাংলা কইলে অনেকে টাকি কাজা কইছি, আরবি কইলে আমি বুঝে না। তোমার এরকম মানে যখন একবার ভাঙ্গা বাংলা কই, আপন প্রবৃত্তিটাই শয়তান। এই শয়তানকে তাড়াইতে গেলে গুরু লাগবো, আর গুরুর কাছেই কুরবানি দিবেন। আগে নিজের নফসের খায়েশকে, নিজের ইচ্ছাকে কুরবানি করেন গুরুর কাছে, তারপরে বনুর পশু আইনে যদি আপনি জব করেন, ওই পশুও ধন্য জীবনকার জন্য। কারণ একটা মানুষে জব করছে, একটা মানুষের হাতে প্রাণ গেছে। অন্তত পশুর থেকে নিকৃষ্ট পশুর কাছে তো জীবন যায় নাই। এজন্য কুরবানি করতে হয় গুরুর কাছে। অনেক মানুষ কুরবানি গুরুর কাছে করে না। তো কে গুরুর কাছে কুরবানি করে? অনেক কুরবানি মানুষ করে গরুরে আইনে, চেঞ্জ হয়ে গেছে গা। ওইটা অনুষ্ঠান, আর এটা হলো প্রেম। প্রেম দিয়া রবেরে পাওয়া যায়, প্রেম দিয়া রসুল পাওয়া যায়। অনুষ্ঠান দিয়া মনে একটু আত্মতৃপ্তি আসে, ভালো মন্দ খাওয়ান যায়, এর বেশি কিছু না। সারা জীবন অনুষ্ঠান করলাম, ও আল্লাহ তো দেখলাম না, পাইলাম না। পাইলাম স্বভাবের পরিবর্তন হইল না তো। কিন্তু গুরুর কাছে যাওয়ার পরে, গুরুর অনুসরণ করার পরে স্বভাবের পরিবর্তনটা ঠিকই হয়ে গেছে।
আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে আল্লাহ একটি আয়াত নাজিল করেছেন। আল্লাহ বলেছেন যারা আমানু তাদেরকে, মুমিনকে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আরকাউ ওয়া আসজুদু ওয়া আবুদু রাব্বাকুম ওয়া আফআলু খাইরাল লাআল্লাকুম তুফলিহুন। হে যাহারা ঈমান আনিয়াছ, রুকু করো এবং সিজদা করো এবং ইবাদত করো তোমাদের রবের, এবং তোমরা করো ভালো কাজ যাতে তোমরা সফল কাম হইতে পারো। খুব খেয়াল করবেন কাকে বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আমানুকে আর মুমিনকে, আমানু আর মুমিনের পার্থক্য কি? আসমান আর জমিন। মুমিন যিনি তিনি আল্লাহর ওলি, মুমিন যিনি তিনি আল্লাহর ওলিয়ে কামেল, মুমিন যিনি তিনি আল্লাহ প্রাপ্ত, মুমিনের সাথে আল্লাহ থাকে। আমানু যিনি তিনি আল্লাহ প্রাপ্ত না, তিনি ওলিয়ে কামেলও না, তিনি মুমিনের উপরে বিশ্বাসী, রসুলের উপরে বিশ্বাসী, তিনি ওলির উপরে বিশ্বাসী। মুরিদকে এক কথায় আমানু কয়, আর গুরুকে মুমিন বলে। যিনি গুরু তিনি মুমিন, আর মুমিন ছাড়া যে গুরু হয় এর কাছে মুরিদ দেয়া লাভ নাই। এই স্পষ্ট কথার কষ্ট নাই। তো কাজেই এই আমানু যে, তার জন্য কোরআনে সকল হুকুম। আমানুর সাথে শয়তান থাকে, মুমিনের সাথে আল্লাহ থাকে। আমানুর সাথে শয়তান থাকে দুর্বল রূপে, শক্তিশালী রূপে না, দুর্বল। আর মুমিনের সাথে আল্লাহ থাকে। আল্লাহ কইছে না আমি আল্লাহ মুমিনের সাথে থাকি, ইন্নাল্লাহা মাআল মুমিনিন, নিশ্চয়ই আমি আল্লাহ মুমিনের সাথে থাকি। আমি আল্লাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আমি আল্লাহ ধৈর্যশীলের সাথে থাকি। আমি আল্লাহ মুত্তাকির সাথে থাকি। আমি আল্লাহ মুহসিনিনের সাথে থাকি। এই চারজন ছাড়া আল্লাহর কারো লগে থাকে না। আমানুল্লাহ আল্লাহ থাকে না, হাফেজের লগে আল্লাহ থাকে না, মাওলানার লগে আল্লাহ থাকে না, মুফতির লগে আল্লাহ থাকে না, মুহাদ্দিসের লগে আল্লাহ থাকে না, মুফাসসিরের লগে আল্লাহ থাকে না। এই রকম ভাবে কোন নেতা লগে আল্লাহ থাকে না, কোন বিদ্বানের লগে আল্লাহ থাকে না, কোন ধনীর লগে আল্লাহ থাকে না। এবং অনেক সম্পদের মালিক তুমি সফল কাম আল্লাহ কয় নাই। আল্লাহ কইছে কাদ আফলাহা মান তাযাক্কা, ওই ব্যক্তি সফল যে নিজেকে পবিত্র করতে পেরেছে। কাদ আফলাহাল মুমিনুন, ওই ব্যক্তি সফল যে মুমিন হতে পেরেছে। একমাত্র মুমিন সফল, আর একমাত্র নফসকে যে পবিত্র করতে পেরেছে সে সফল। কোন 1000 কোটি টাকার মালিক হইলে আল্লাহ সফল বলছে? দেশের বড় নেতা হইলে আল্লাহ সফল বলছে? কোন প্রফেসর, ডক্টর, ইঞ্জিনিয়ার আগে সফল বলছে? না, আল্লাহ সফল বলছে কাকে? যার নফসকে পবিত্র করতে পেরেছে। এইটা একদম অশিক্ষিত মানুষও নফসকে পবিত্র করতে পারবে, আবার উচ্চ শিক্ষিত মানুষও নফসকে পবিত্র করতে পারবে। এটা সার্বজনীন একটা বিষয়। এর জন্য আল্লাহ কি বলতেছে, হে আমানু, যারা ঈমান আনিয়াছ, কোথায়? মুরিদ হইছ যারা। কে কইতাছে? আল্লাহ না, রসুলে কইতাছে। কোরআন কার বাণী? হ্যাঁ, কোরআন রসুলের বাণী। ইন্নাহু লা কাউলুন রাসূলিন কারীম। কোরআন কার বাণী? কে কইছে? কোরআনই কইছে। ইন্নাহু লা কাউলুন রাসূলিন কারীম। সূরা 69 নম্বর সূরার 40 নম্বর আয়াত। অ্যাপস যাদের আছে মোবাইলে কোরআনের খোলেন, 69 নম্বর সূরার 40 নম্বর আয়াত। আরেক সূরার মধ্যে বলতেছে আল্লাহ, ইন্নাহু লা কাউলুন রাসূলিন কারীম। এই কোরআন হচ্ছে সম্মানিত রাসূলের বাণী। এইটা হচ্ছে 81 নম্বর সূরা তাকবীরের 19 নম্বর আয়াত। দুইটা সূরা, দুইটা আয়াত নাম্বার সহ বলে দিলাম। 69 নম্বর সূরার 40 নম্বর আয়াত আর 81 নম্বর সূরার 19 নম্বর আয়াত। কোরআন কার বাণী? রসুলের বাণী। এখন রসুল কি কইতাছে রসুলের মুরিদ রে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার মুরিদেরা। রসুলের কাছে যে মুরিদ হয় সে আমানু হয়, গুরুর কাছে যে মুরিদ হয় সে আমানু হয়, পীরের কাছে যে মুরিদ হয় সে আমানু হয়। আর আমানুকে বলছে আল্লাহ সালাত করতে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়া আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। আল্লাহ ওইখানে বললো, হে আমানু সালাত কায়েম করো, যাকাত আদায় করো, হে আমানু রোজা সিয়াম পালন করো। কইলো না? তাইলে যে মুরিদ হয় না, হ্যাঁ নামাজ পড়ে, এর নামাজ পড়বার কইছে কেরা? আল্লাহর রসুল তো তার মুরিদে নামাজ পড়বার কইছে। আচ্ছা, এখনকার মানুষ কি রসুলের কাছে মুরিদ হয়? হইতে পারছে না। পীরের কাছে মুরিদ হবে। যারা পীরের মুরিদ হইছে তারা সালাত কইরু, আর যারা পীরের কাছে মুরিদ হয় না, হ্যাঁ লেগে সালাতের হুকুমই আমি পাই নাই কোরআনে। অনেক কেউ যদি পায় আমারে দিব, আমি তো পাইছা আছি, আমারে কইবা আমি পাইছি। কারণ আমি কোরআনে 82টা আয়াতের উপরে 82টা আয়াত আছে সালাত সম্পর্কে, আর 92টা আয়াত আছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কয়া।
প্রত্যেকটা আয়াতের দলিল আমার কাছ থেকে লয়ে যাইবা, আমি তো দিমু, জিন্দা আছি না, মইরা গেলে তো দিয়া পারুম না। একজন আহেন জিজ্ঞান আমারে, যারা আমানু না তাদের জন্য সালাতের হুকুম আসেনি? তোমার ইচ্ছা মতো সালাত করতে পারবা না বাবা, নিজের ইচ্ছা মতো সালাত হয় না, গুরুর ইচ্ছা মতো সালাত করতে হয়। সালাত শব্দের অর্থ কি? সংযোগ, যোগাযোগ, প্রচেষ্টা, টু কানেক্ট। রসুলের সাথে মুরিদের, রসুলের সাথে সাহাবীর যখন যোগাযোগ হয়ে গেছে তখন তার সালাত হয়েছে। এই রসুলের সাথে যেই পর্যন্ত তার সাহাবীর কানেক্ট হয় নাই, গুরুর সাথে মুরিদের যেই পর্যন্ত যোগাযোগ সংযোগ হয় নাই, সে পর্যন্ত সালাত হয় নাই। এর জন্য যদি আমরা অনেক নামাজি গজি গাই, ভাই নামাজ যে পড়ছেন কবুল হয়েছে না, বড় ভাই আল্লাহ ভালো জানে। কি কন এটা? আপনি নামাজ পড়লেন, আপনি জানেন না, কয় আল্লাহ ভালো জানেন। ভাই আপনি খিদা লাগছে, তখন তো আল্লাহ ভালো জানে। খিদা লাগলে কেউ কয় আল্লাহ ভালো জানে? অনেক কাটা বিনছে পায়, ভাই ব্যথা করে, কয় আল্লাহ ভালো জানে, কয় না। কুমারের সুদ পাইছে, যদি ভাই কুমোর ব্যথা বেশি না, কয় না তো আল্লাহ ভালো জানে, ভাই অনেক ব্যথা। সব কিছু কয়, ভাই টাকা আছে না, কয় না, তখন করলে কয় না আল্লাহ ভালো জানে। ভাই বাড়ি কয়টা, কয় না গেলে আল্লাহ ভালো জানে, কয় এই কয়টা। নেতা হইলে হ্যাঁ নেতাও কয় আমি কোন ক্ষমতার অধিকারী, কিন্তু আল্লাহ ভালো জানে কয় না। খালি জিজ্ঞে নামাজ কবুল হইছে না বড়, আল্লাহ ভালো জানে। নামাজ পড়ছেন আপনি, আল্লাহ ভালো জানবো কা? আমার যোগাযোগ রসুলের সাথে আছে কিনা আমি জানি না। আপনারা এখন আপনাদের সাথে যোগাযোগ হয় না আমার, আপনারা জানেন না আজকে আপনাদের সাথে যোগাযোগ হয়েছে, আপনারা দেখছেন না, আমি আপনাকে দেখছি না। তাহলে এখন কি কন্টিনিউ যোগাযোগ হবে না? দেখা হয়েছে, পরিচয় হয়েছে, যেহেনে দেউমোহনেই তো কোনো বাবা চিনি, আপনার ওরকম জায়গায় দেখছিলাম। সালাত মানেই তো টু কানেক্ট, রসুলের সাথে সংযোগ যোগাযোগ হয়ে যাবে। রসুলের সাথে যার সংযোগ যোগাযোগ হয়, আপন পীরের সাথে যার সংযোগ যোগাযোগ হয়, সেই তো সালাতি, সেই তো মুসল্লি। মুসল্লি সে যার সাথে রসুলের যোগাযোগ হয়ে যায়। দেখেন না, যেই কারেন্টের তারে একটা লাইন, মেন সুইচ থেকে লাইন আছে, ওই লাইনের সাথে অন্য জায়গায় আপনি লাইন দিবেন লম্বা কইরা, তখন কি করার লাগে? ওই তারটারে আইনা একটু সিলা রাবারটা ফালাই দিয়ে তার ওই তারের সাথে জোড়া দিয়ে দেওয়ার লাগে। একের এই মুন্ডাবে পেঁচায় জোড়া দিয়া কষ্টিম মাইরা দেয়, লাইন পুরা পায়ে গেছে। সালাতটা ঠিক এই রকম। রসুল ফুল পাওয়ার লয়ে বই রয়েছে, নূরের দ্বীপ হইল রসুল, নূরের সাগর হইল রসুল, নূরের সূর্য হইল রসুল, সমস্ত নূর রাহমাতাল লিল আলামিন জাত এবং সিফাত। সেই নূর থেকে নূর নিতে হইলে কি করতে হবে? তুমি মুরিদ হয়ে আপন মুর্শিদের কাছে যাও, রসুলের সাথে ওইভাবে যোগাযোগ, ওই তারটা জোড়ায় দাও, নিজের সংযোগ যোগাযোগকে, নিজের স্মরণকে, নিজের দমকে সেট করে দাও মুর্শিদের কাছে। তখন দেখবা যোগাযোগ হয়ে গেছে, সর্বক্ষণ সালাতে থাকবা, তখনই হবে দায়েমি সালাত, আপন মুর্শিদের সাথে দায়েমি সালাতে রত। তাই আল্লাহ কোরআনে বলছে আল্লাযীনা হুম আলা সালাতিহিম দায়মুন, তাহারাই মুসল্লি যাহারা সর্বক্ষণ সালাতে দণ্ডায়মান। তাহারাই মুসল্লি, সালাত করতে হবে সর্বক্ষণ। আর তোমার সালাত হয়েছে কিনা তুমি সবচেয়ে ভালো জানো, কারণ বেচেনিয়া अभी नहीं है, सुकून आ गया, अभी सुकून आया है, अपनी दिल पर क्यों मुतमईन हो गया, क्यों अपनी शायक दिल में बैठ गया। আমার মুর্শিদ আমার হৃদয়ে বসে পড়েছে, আমার নফস তৃপ্ত হয়ে গেছে, আমার প্রাণ সে মুতমাইন হয়ে গেছে। আমি এখন আর অস্থিরতা চঞ্চলতা আমার মধ্যে নাই, আমার মন এখন বিষয় থেকে বিষয় অন্তরে ছোটাছুটি করে না। এক সময় যখন আমি মুরিদ হইছি, আমার মুর্শিদের কাছে গেছি, মুর্শিদের সামনে মন বইতো না, মন এদিক ওদিক ছোটাছুটি করতো, ধ্যানে বসতে চাইতো না। তাই আমার বাবা বলছে, বাবা রে মুরিদ হইলে পরে পীরের ধ্যানে মন বইবার চায় না, অনেক কান্নাকাটি করে, ছোটাছুটি করে, যখন নফস কোনোভাবেই মনকে ছাড়ে না, যে না এই সালাত তোমাকে করতেই হবে, বারবার গার দইরাই না গুরুর কদমে বসায়। এই বসাইতে বসাইতে ওই যে আল্লাহ কোরআনে বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিসসবরি ওয়াস সালাত, হে আমানু আমার কাছে আমার মুস্তানি সাহায্য চাও, বেশহীদ সবরে ওয়াস সালাত, ধৈর্য এবং সালাতের মাধ্যমে চরম ধৈর্য ধইরা যখন গুরুর কাছে এই শিষ্য আইসা জোর জবরদস্তি কইরা তার মনটাকে বসানোর চেষ্টা করে, এই এক সময় এই মন হাসতে শুরু করে। হাসো গা, ছোটাছুটি বন্ধ হয়ে গেছে গা, দয়ালের কাছে মন বইয়া পড়ছে। এর লেগা তখন ওই শিষ্য তার আর সংসার ভাল লাগে না, তার বাড়ি ঘর ভাল লাগে না, তার ক্ষমতা ভাল লাগে না, অনেক ক্ষমতার মালিক, বাদশাহী ভাল লাগে না, বাদশাহীতে মন বহে না। ইব্রাহিম আদহাম বালকের, ইব্রাহিম আদহাম বাদশাহী ছাইরা দিয়া দয়ালের কত মায়া পড়ছে, পাগলের মতো রাস্তায় রাস্তায় বাদশাহী ভালাই দিয়া গুরু রেলে হাঁটতেছে। তোমরা দেহ ল্যাংটা,
সে ল্যাংটা না, সে গুরুময় হয়ে রয়েছে, গুরুর মধ্যে ফানা হয়ে রয়েছে, বাঁকা হয়ে রয়েছে, নিজেরে দেখতে পায় না। নিজেরে দেখলে তখন সে বুঝতো আমার শরীরে কাপড় আছে না নাই, আমার পকেটে সম্পদ আছে না নাই, টাকা আছে না নাই। না, সালাত কায়েম হয়ে গেছে তো মুর্শিদরে লয়া দাঁড়ে দাঁড়ে ঘুরতাছে, মুর্শিদরে লয়া সব জায়গায় আছে। যার মুর্শিদ আছে তার চিন্তা নাই বাবা, মুর্শিদের পায়ে সেজদা দেওয়াই ফরজ। আল্লাহর হুকুম একটা, উসজুদুল আদম, উসজুদুল আদামা ফাসাজাদু, সবাই সেজদা দিল ইল্লা ইবলিস। আল্লাহর সর্বপ্রথম হুকুম যেইটা, সেইটা হলো আদমকে সেজদা করো। হে জিন ফেরেশতারা, আদমকে সেজদা করো। কারণ ফেরেশতাদের সর্দার আজাজিল ছিল জিন হইতে, সে জাতে জিন। এই জিনের ব্যক্তি স্বাধীনতা ছিল বিদায়, ব্যক্তি স্বাধীনতা ছিল বিদায় সে সেজদা দেয় নাই, সে সেজদা দিতে অস্বীকার করছে। কিন্তু আল্লাহর ওলি যারা, কিন্তু আল্লাহর ওলি যে এই বাবা আদম, তিনি কি আল্লাহর নবী, তিনি আল্লাহর রসুল, তিনি ওলি, তিনি আব্দুহু। আদম নবী, আদম রসুল, আদম ওলি, আদম আব্দুহু, আদম উম্মি, আদম সব, আদম সফিউল্লাহ, আদম আদি পিতা। আদম এক ব্যক্তির নাম না, জগতে যত আল্লাহর ওলি আছে, ওলিয়ে কামেল, জগতে যত রসুল আছে, জগতে যত নবী আছে, সবাই আদম, সবাই আদম। আল্লাহকে সেজদা দিতে হলে অবশ্যই আদমের কদমে সেজদা দিতে হবে। আদমের কদম ছাড়া আল্লাহকে সেজদা দেওয়ার আর মাধ্যম নাই, আর মাধ্যম নাই, কোথাও দিতে পারবে না। পাটিতে মাটিতে যাই নামাজে সেজদার হুকুম নাই। আল্লাহ বলে নাই উসজুদু লে আর, উসজুদু লে আর। আল্লাহ কি কইছে যে এই আরদের মধ্যে, পৃথিবীর মধ্যে সেজদা দাও, মাটির মধ্যে সেজদা দাও? কয় নাই তো। আল্লাহ কি কইছে কার্পেটের মধ্যে সেজদা দাও, যাই নামাজে সেজদা দাও? আল্লাহ কি কইছে পশ্চিম দিকে সেজদা দাও? ও মাওলানা মুন্সি সাহেব, কে দেখাইতে পারবে যে আল্লাহ বলছে যে যাই নামাজে মাটিতে পাটিতে পশ্চিম দিকে সেজদার কথা আল্লাহ বলছে? আমি কোরআনে দেখেছি আল্লাহ বলছে উসজুদু লি আদামা। মূল বিষয় একবারই বলে আল্লাহ, বারবার বলে না, রূপক বিষয়গুলো বারবার বলে। সেজদা হলো মূল, সেজদার স্থান আদম। আদমকে হাকিকি সেজদা দিতে হবে। আল্লাহকে যদি কেউ সেজদা দেয়, কেন? আল্লাহ বলছে ওয়ানুফাক্তু মিন রূহি, আমি আমার থেকে আদমের মধ্যে রূহ ফুঁকে দিয়েছি। আদম সে কখনোই রক্ত মাংসের মানুষ নয়, আদম সে রক্ত মাংসের নয়। যতক্ষণ রক্ত মাংস তখন সে ইনসান। আর ওই রক্ত মাংসের ইনসানের মধ্যে আল্লাহর রূহ রূপে স্বয়ং যখন ভূমিকা প্রকাশ এবং বিকাশ ঘটে আল্লাহ রাব্বুল আলামিনের, তখনই তাকে বলা হয় আদম। আদম হচ্ছে আল্লাহর চেহারা, আদম ওয়াজহুল্লাহ, আদমের চোখ আইনুল্লাহ, আদমের হাত ইয়াদুল্লাহ, আদমের জবান লিসানুল্লাহ, আদমের কান সামিউল্লাহ। আল্লাহ আদম দিয়া শুনে, আল্লাহ আদমকে দিয়া দেখে, আল্লাহ আদমকে দিয়া বলে, আল্লাহ আদমকে দিয়া ধরে, আল্লাহ আদমকে দিয়া হাঁটে, আল্লাহ আদমকে দিয়া দাঁড়ায়, আল্লাহ আদমকে দিয়া প্রকাশ হয়, আল্লাহ আদমকে দিয়া সবকিছু হয়। আদম ছাড়া আল্লাহর প্রকাশ নাই। এর জন্য আল্লাহর বাণী কুরআন জবানি, আদমের জবানে আল্লাহর কুরআন, আদমের জবানে আল্লাহর ইনজিল, আদমের জবানে আল্লাহর তাওরাত, আদমের জবানে আল্লাহর জাবরুত। আল্লাহর আসমানি যত কিতাব আছে সব আদমকে দিয়ে প্রকাশ। আদম ছাড়া আল্লাহর কিতাব প্রকাশ হয় না, আদম ছাড়া আল্লাহর কোরআন প্রকাশ হয় না, আদম ছাড়া আল্লাহ নিজেও প্রকাশ হয় না। আর এই আদমকে আল্লাহ নিজ হাতে তৈরি করছে। সূরা নহলে আল্লাহ বইলা থইছে, আমি নিজ হাতে আমি আদমকে তৈরি করেছি। হে আজাজিল, কিসে বারণ করলো? আদমকে সেজদা দিল না। কে তোমাকে বারণ করেছে? যাকে আমি নিজ হাতে তৈরি করেছি। আল্লাহ কাউকে নিজ হাতে তৈরি করে না, কোন সৃষ্টিকে নিজ হাতে তৈরি করে না। আল্লাহ বলে কুন ফায়াকুন, হয়ে যাও, হয়ে যায়। কিন্তু আল্লাহ আদমকে নিজ হাতে তৈরি করে। যাই না রাইখো মুর্শিদ তার নূরের আল্লাহকে নিজ হাতে তৈরি করে, নিজ হাতে তৈরি করে।